সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটি আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার আলোচনার বিষয় হলো ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। বন্ধুরা, বর্ষার আগমনে ড্রাগন গাছগুলো নিজেকে নিজে ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। কেমন লাগছে দেখতে? খুবই সুন্দর লাগছে। যখন বাগানে এত সুন্দর ফুল আসে, কার না মন ভালো লাগে? যার মন খারাপ থাকবে তারও কিন্তু মন ভালো হয়ে যাবে, ঠিক না? তা বন্ধুরা, এই আনন্দ কিন্তু শেষ না, এই আনন্দ কিন্তু শেষ পর্যন্ত নিতে হবে। যদি আমরা এই আনন্দকে শেষ পর্যন্ত নিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে পরিচর্যা করতে হবে বাগানকে। না হলে আমরা কি পর্যাপ্ত পরিমাণে ফল পাবো না, ঠিক না? তাহলে চলুন একটু বাগানটি ঘুরে ঘুরে দেখি বাগানে কি পরিমাণে ফুল আছে। তা দেখতেই পারলেন বন্ধুরা, বাগানে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আপনারা সবাই জানেন ড্রাগন গাছের খাবারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে। তার মধ্যে যদি এত পরিমাণে ফুল আসে, তাহলে কিন্তু চাহিদাটা আরও বেড়ে যায়। এখন কথা হলো, আমরা যদি এই ফুল অবস্থায় বাগানকে ভালোভাবে যত্ন না করি, তাহলে কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল কিন্তু সব টিকবে না, ঝরে পড়ে যাবে। আর যদিও ফুলগুলো ফলে পরিণত হয়, তাহলে কিন্তু ফলের কোয়ালিটি ভালো হবে না। আর যদি কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা ওজনে ভালো পাচ্ছি না। প্লাস ওজন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা ছোট ফলের ভালো দাম পাই না বাজারে। তাহলে আমাদের অবশ্যই ভালোভাবে যত্ন করতে হবে। তাহলে এখন আমাদের জানতে হবে ড্রাগন গাছে ফুল আসার পরে কি কি যত্ন নিতে হবে ও কি কি সার ওষুধ দিতে হবে। তাহলে বন্ধুরা চলুন আমরা জানি, সাথে থাকুন। ড্রাগন গাছে ফুল ফোটার পরে আমাদের কিন্তু শুধু মিশ্র সার প্রয়োগ করলে হবে না, তার পাশাপাশি আমাদের অতিরিক্ত খাবার প্রয়োগ করতে হবে। যেমন ধরেন ফসফরাস ও পটাশিয়াম। এই সারগুলা কিন্তু ফলগুলা খুবই মোটা ও ওজনে বাড়ায়। তাই আমাদেরকে মিশ্র সারের পাশাপাশি পটাশিয়াম ও ফসফরাস সার ব্যবহার করতে হবে। এবং আমরা সবাই কিন্তু জানি যে যখন বাগানে ফুল আসে, তখন কিন্তু পিঁপড়া, তারপর ফাঙ্গাস খুবই আক্রমণ করে। এখন আমাদের পিঁপড়ানাশক ও ফাঙ্গাসনাশক ও ওষুধ স্প্রে করতে হবে, যাতে ফুলে আক্রমণ না করতে পারে। তার কারণ যদি পিঁপড়া ও ফাঙ্গাস আক্রমণ করে, তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর যদি ফুলগুলো টিকেও, ফলগুলো তত একটা সাইজে সুন্দর হয় না। তাই আমাদেরকে এইসব দিকে লক্ষ্য রাখতে হবে। ফুলগুলো যখন ফলে পরিণত হবে, তখন ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা জিঙ্ক, ভিটামিন ও বোরন একসাথে মিক্সড করে ফলের মধ্যে স্প্রে করে দেখতে পারেন। এতে ফলের কালারটা খুবই সুন্দর হয় এবং ফলের সাইজটাও একটু তুলনামূলক বড় হয়। বন্ধুরা, আপনাদের সাথে আরেকটা কথা না বললে নাই। আপনারা সবাই জানেন এটি বর্ষাকাল চলছে, আর অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য লক্ষ্য করে দেখবেন ড্রাগন গাছের গোড়া অনেক পচে যায়। আর এজন্য আমাদের করণীয় হলো ড্রাগন গাছের গোড়াতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর যখন আমরা ছত্রাকনাশক স্প্রে করব, দেখবেন গোড়া পচা কমে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমি যা যা বললাম, আপনারাও যদি এভাবে যত্ন নেন বাগানের, তাহলে আপনারাও কিন্তু আমার মতো এত সুন্দর একটা বাগান গড়তে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ করছি। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।